আসসালামু আলাইকুম। খাবারের পরে বেঁচে যাওয়া ভাত দিয়ে বিকালের নাস্তার জন্য খুবই মজাদার এই কাটলেট খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। এই কাটলেট এতটাই মজার হয় যে একবার বাসায় ট্রাই না করলে বুঝতে পারবেন না। তাহলে চলুন চলে যাই এর মূল রেসিপিতে। প্রথমেই একটি বাটিতে আমি নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচের মতো ময়দা, আর এই ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পানি। এখন একটি চামচের সাহায্যে ময়দা পানির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। পানি আর ময়দার মিশ্রণ এখন এক সাইডে রেখে দিয়ে চলে যাচ্ছি এর পরবর্তী ধাপে। এখানে আমি খাবারের পরে যে ভাত বেঁচে গিয়েছে সেখান থেকে 1 কাপের মতো ভাত নিয়েছি। 1 কাপ ভাতের জন্য এখানে আমি 1 কাপের মতো আলু নিয়েছি। আলু আমি খুব ভালো করে সিদ্ধ করে নিয়ে ভর্তা করে নিয়েছি। এই রেসিপিতে ভাত আর আলুর পরিমাণটা সমপরিমাণ নিতে হবে। ভিডিওটিতে দেখানো নিয়ম অনুসারে ভাত আর আলু কিছুটা এমন ভর্তার মতো করে ভালো করে মাখিয়ে নিতে হবে, যাতে করে মাখানোর সময় ভাতও কিছুটা ম্যাশ হয়ে যায়। এরপরে আমি এখানে নিয়েছি 1/4 কাপ গাজর কুচি। গাজর এভাবে কিউব করে ছোট ছোট করে কেটে নিতে হবে। আরও আমি নিয়েছি 2 টেবিল চামচ টমেটো কুচি। টমেটো আমি এমন ছোট করে কিউব করে কেটে নিয়েছি। লাগবে 1/4 কাপ পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচ কাঁচা মরিচ কুচি, 1 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 1/4 টিস্পুন গরম মশলা গুঁড়ো। আরও লাগবে 1 চা চামচের মতো আদা রসুন বাটা। আর আমাদের লাগবে 3 থেকে 4 টেবিল চামচের মতো ময়দা। কাটলেটের শেপ দেওয়ার জন্য সব উপকরণ আটকে রাখার জন্য যতটুকু ময়দার প্রয়োজন হবে ঠিক ততটুকুই ময়দা ব্যবহার করতে হবে। আপনারা চাইলে এখানে আপনাদের মন পছন্দ অনুযায়ী যে কোনো রকমের সবজি ব্যবহার করতে পারেন, তবে সবজি খুব ছোট ছোট করে কেটে নিতে হবে। আমি এখানে আমার মন পছন্দ অনুযায়ী শেপ করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপই করে নিতে পারবেন। ভিডিওটিতে দেখানো নিয়ম অনুসারে সবগুলো আমি ঠিক এইভাবেই রেডি করে নিয়েছি। প্রথমের দিকে আমরা যে ময়দা আর পানির মিশ্রণ রেডি করে রেখেছিলাম তার মধ্যে কাটলেটটা দিয়ে এমন খুব ভালো করে কোটিং করে নিচ্ছি। এরপরে ব্রেড ক্রাম্ব দিয়ে আলতো হাতে খুব ভালো করে কোটিং করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে ব্রেড ক্রাম্বের পরিবর্তে বিস্কিটের গুঁড়ো ব্যবহার করতে পারেন। ব্রেড ক্রাম্ব আপনারা যে কোনো সুপার শপে খুব সহজেই পেয়ে যাবেন। বা আমার মতো বাসায় তৈরি করতে চাইলে ব্রেড প্রথমে ব্লেন্ডারে খুব ভালো করে গুঁড়ো করে নিয়ে এরপরে সামান্য একটু ফুড কালার মিশিয়ে নিয়ে একটি প্যানে হালকা আঁচে খুব ভালো করে একটু 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নিলেই হয়ে যাবে। কথা বলতে বলতে আমি কয়েকটা কাটলেট রেডি করে নিয়েছি। এখন ভেজে নেওয়ার জন্য চুলায় একটি প্যান উঠিয়ে দিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসলে কাটলেটগুলো এভাবে আলতো করে ছেড়ে দিচ্ছি। চুলার জাল মিডিয়ামে রেখে কাটলেটগুলো উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। এরপরে আপনাদের পছন্দ মতো কালার চলে আসলে তেল ঝরিয়ে উঠিয়ে নিতে হবে। আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে একটি লাইক দিবেন, আর আগামীতে ঠিক এমন আরও নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার এবং আমার পরিবারের জন্য দোয়া রাখবেন। ধন্যবাদ।